যখন কোনো বিষয়ে খুব চাপ ফিল করি, চেষ্টা করি কেন আমি এটা নিয়ে চাপ ফিল করছি সেটাকে লজিক্যালি অ্যানালাইসিস করা। যদি চাপের কোনো সিচুয়েশন আমরা পড়ি, মনটা খারাপ লাগে, প্রথমে নিজেকে শান্ত করি। আমি চেষ্টা করি চাপের পরিস্থিতিটাকে কিভাবে কাটানো যায় সেটা নিয়ে একটা প্ল্যান করে ফেলার। সাইকিয়াট্রিস্টরাও ডিপ্রেশনে ভোগে। আগে আসলে দেখতে হবে যে ডিপ্রেশন বলার আগে জিনিসটি ডিপ্রেশন কিনা, কারণ আমরা অনেক সময় আমাদের স্যাডনেস সেটাকে অনেক সময় ডিপ্রেশন বলে ফেলি। যদি আমরা সেটা বুঝতে পারি তখনই আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত বা আমার কাছের কোনো বন্ধু তার সাথে সেটা শেয়ার করা। চাপে পড়লে অথবা স্ট্রেসে পড়লে আমরা এক একজন এক এক ভাবে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করি। মানসিক রোগ বিশেষজ্ঞ যারা, তারা কিভাবে তাদের চাপকে মোকাবেলা করেন, আজকে আমরা সে সম্পর্কে জানবো। চলুন আমরা জানি 5 জন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছ থেকে তারা চাপে পড়লে কিভাবে সেটাকে মোকাবেলা করে। মানসিক চাপে আমরা কম বেশি সবাই ভুগি। আমি ব্যক্তিগতভাবে যখন কোনো বিষয়ে খুব চাপ ফিল করি তখন চেষ্টা করি যে কেন আমি এটা নিয়ে চাপ ফিল করছি সেটাকে লজিক্যালি অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং সমাধান খোঁজার চেষ্টা করি। যদি নিজে আমি সমাধান খুঁজে পাই সেই অনুযায়ী অ্যাকশন নেই। যদি আমি নিজে সমাধান খুঁজে না পাই, খুব ওভারওয়েলম হয়ে যাই, সেক্ষেত্রে আমি যাদেরকে ট্রাস্ট করি, যারা আমার ফ্রেন্ড, ফ্যামিলি, আমার খুব কাছের মানুষ, তাদের কাছ থেকে হেল্প সিক করি। যদি চাপের কোনো সিচুয়েশন আমরা পড়ি, মনটা খারাপ লাগে, আমরা প্রথমে নিজেকে শান্ত করি। সেটা ব্রিদিং এক্সারসাইজ হতে পারে, রিল্যাক্সেশন হতে পারে। নিজেকে শান্ত করে গভীরভাবে পরিস্থিতিটা আমরা পর্যালোচনা করি যে এই চাপটা মোকাবেলা করার জন্য কি কি এক্সাক্ট সলিউশন আমার হাতে রয়েছে। আমি কি এই চাপটা অতীতে মোকাবেলা করেছি? এই কষ্টকর সিচুয়েশনটা কি আমার জীবনে আগে এসেছিল? তখন আমি কি করেছি? তখন আমার প্রসেসগুলো কি ছিল, স্টেপসগুলো কি ছিল, কিভাবে আমি সলিউশনে পৌঁছেছি? তখনও যদি আমি সলিউশনে পৌঁছতে পারি, চাপটা হ্যান্ডেল করতে পারি, তাহলে তো আমি তো এখনো পারবো। আমি যখন নিজে কোনো চাপের পরিস্থিতিতে পড়ি তখন আমি চেষ্টা করি সেই চাপের পরিস্থিতিটাকে কিভাবে কাটানো যায় সেটা নিয়ে একটা প্ল্যান করে ফেলার এবং সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করে ফেলার জন্য আমি ম্যাক্সিমাম ট্রাই করার চেষ্টা করি। তো এরপরে সবসময় যে আমি সফল হই তা কিন্তু না। তো যখন আমি সফল হই না তখন আমি মনে করি যে এটা হয়তো আমার ভাগ্যে ছিল না, অথবা এর চাইতে ভালো কোনো কিছু হয়তো আল্লাহ আমার জন্য রেখেছেন, এবং আমি তখন সেই জায়গাটাকে ক্লোজ করে আমি আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সাইকিয়াট্রিস্টরাও ডিপ্রেশনে ভোগে। আগে আসলে দেখতে হবে যে ডিপ্রেশন বলার আগে জিনিসটি ডিপ্রেশন কিনা, কারণ আমরা অনেক সময় আমাদের স্যাডনেস বা দুঃখ নর্মাল, সেটাকে অনেক সময় ডিপ্রেশন বলে ফেলি। নর্মাল যে স্যাডনেস, সেটির জন্য কিন্তু আসলে কোনো মেডিকেশন বা কোনো প্রফেশনালের হেল্প না নিলেও চলে। হয়তো এটা থেকে নিজেই অনেক সময় বের হওয়া যায়। তবে যদি এতে ক্লিনিক্যালি ডিপ্রেশন হিসেবে ডায়াগনোসিস হয়, তবে কিন্তু অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নিতে হবে, অর্থাৎ একজন সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে হবে। যদি আমরা সেটা বুঝতে পারি তখনই আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত বা আমার কাছের কোনো বন্ধু, আমার আত্মীয়, তার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি, বা যদি সম্ভব হয় কারোর সাথে আলাপ আলোচনা করে সেটা একটু সমাধানে আসা যায়, বা মূলত যেটা একটু শেয়ার করা, অন্যদের সাথে হেল্প সিক করা। আপনারা জানলেন মানসিক রোগ বিশেষজ্ঞরা কিভাবে চাপকে মোকাবেলা করেন। তবে চাপ মোকাবেলা করার পদ্ধতি কিন্তু এই কয়টা পদ্ধতিতে সীমাবদ্ধ না, আরো অনেকগুলো পদ্ধতি আছে। এবং আমি জানি যে যারা এটা দেখছেন তারা নিজেরাও কোনো না কোনো ভাবে তাদের চাপকে মোকাবেলা করার চেষ্টা করেন। দর্শক, আপনি নিজে কিভাবে আপনার চাপকে মোকাবেলা করেন সে সম্পর্কে আপনি আমাদের জানাতে পারেন এই পোস্টের কমেন্ট বক্সে, তাহলে সেটা দেখে অন্যরা উপকৃত হতে পারেন।